সাধন ভজন গো দয়াল আমার হলো না। মহাজন বললেন আমার কেমনে হবে সাধন ভজন? গুরু গো মনের ধাঁধা গেল না, সাধন ভজন গো দয়াল আমার হলো না। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, সাধনটা কারে কয়, ভজনটা কারে কয়? কোন জায়গায় গেলে জীবের সাধন ভজন হয়? তুমি সুন্দর করে বোঝাবে। ধরো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সাধন ভজন গো দয়াল আমার হলো না, সাধন ভজন গো দয়াল আমার হলো না, আমার হলো না, আমার হলো না। দেখে এলাম একজন রমণী, সেই রমণীর চারজনা স্বামী, জনি তাহার আছে তিনখানি। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, একজন রমণীর চারজন স্বামী কেমন করে হয়? ওমা, আপনারা যারা এখানে আছেন আমার সনাতন ধর্মের মায়েরা, আপনাদের কয়জন করে স্বামী গো? ওমা কয়জন করে? হ্যাঁ কও, এবার কেউ জানে না? হ্যাঁ, একজন করে মায়ের, আমি বলে যাই, একজন করে মায়ের 5 জন করে স্বামী আছে। একজন করে মায়ের 5 জন করে স্বামী আছে। তার ব্যাখ্যাও দিতে চাই। একজন মা যখন স্বামীর মঙ্গল কেমন অর্থে সিঁথিতে সিঁদুর ব্যবহার করে, সিঁথিতে সিঁদুর পরে। ওমা কয় জায়গায় সিঁদুর পরেন গো? 5 জায়গায়। তাহলে 5 জায়গায় সিঁদুর পরার কিন্তু মন্ত্র আছে। এখনকার বৌদিরা জানে কিনা জানি না, ওরা তো আবার সিঁদুর পরে না, টিপের পাতা। হ্যাঁ, তাহলে 5 জায়গায় সিঁদুর পরার মন্ত্র কি? শাখাতে শঙ্কচূড়াই নমঃ, পলাতে পঞ্চদেব ভাই নমঃ, কপালে গোবিন্দাই নমঃ, সিঁথিতে কেশবাই নমঃ, ব্রহ্ম তালুতে ব্রহ্মাই নমঃ, কৃষ্ণাই নমঃ। এই যে 5 প্রকার মন্ত্র উচ্চারণ করে প্রতিনিয়ত মায়েরা 5 জায়গায় সিঁদুর করে পরে স্বামীর মঙ্গল কামনার্থে। আর এই 5 রকম মন্ত্র উচ্চারণ করে যে মায়েরা প্রতিনিয়ত স্বামীর মঙ্গল কামনা করে সিঁথিতে সিঁদুর পরে, সে মায়ের স্বামী অকালে যায় না মরে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাহলে 5 জায়গায় মন্ত্র কি? শাখাতে শঙ্কচূড়াই নমঃ, পলাতে পঞ্চদেব ভাই নমঃ, কপালে গোবিন্দাই নমঃ, সিঁথিতে কেশবাই নমঃ, ব্রহ্ম তালুতে ব্রহ্মাই নমঃ, কৃষ্ণাই নমঃ। এই 5 প্রকার মন্ত্র উচ্চারণ করে। আমি একটা কথা কব, অনুমতি দিলে কব। আমাদের দিককার অনেক বৌদিরা আবার 6 জায়গায় করে সিঁদুর পরে। বলি, শাখাতে শঙ্কচূড়াই নমঃ, পলাতে পঞ্চদেব ভাই নমঃ, কপালে গোবিন্দাই নমঃ, সিঁথিতে কেশবাই নমঃ, ব্রহ্ম তালুতে ব্রহ্মাই নমঃ, কৃষ্ণাই নমঃ। হাতের মধ্যে যেটা থাকে বিদায় গৌর সীতানাথ। ওমা, এরকম করে সিঁদুর যদি কেউ পেছনে মুছে, অনেকে দেখবেন অনেক সময় আমি দেখা যায় যে ওই সিঁদুর নিয়ে পেছনে মুছে দিল, তাহলে স্বামীর আয়ু থাকবে না। হ্যাঁ, তাহলে আগে আমাদের শাস্ত্রটা, আগে আমাদের ধর্মটাকে জানতে হবে। ওমা, আমরা সকলেই সনাতন ধর্মের মানুষ। তাহলে আমার বিপক্ষের ভাবুক উত্তম মহন্ত তাকে আজকে গুরুর ভূমিকায় রেখে ওনার কাছে আমার জিজ্ঞাসা রয়, 4 জন স্বামী 1 জন মায়ের কেমন করে হলো? আর এই 4 জন স্বামীর নাম কি? তুমি সুন্দর করে বলবে ধর্মসভা। 4 জন স্বামী, জনি তাহার আছে 3খানি। আচ্ছা বাবা, 4 জন যদি স্বামী হয়, জনি তাহার যদি 3খানা হয়, তাহলে মানামানি হবে না? কে দিল? হ্যাঁ, তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, কোন স্বামী পেল কোন কোন জনি? তুমি সুন্দর করে বোঝাবে আমায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।
কথা শুনে যাও, তো এখানে কথা বলি। সেই রমণীর মনে যদি একজন স্বামী, আচ্ছা আমার একজন স্বামী যদি মারা যায়, আরো 3 জন স্বামী বেঁচে রয়, ওনার কাছে আমার জিজ্ঞাসা রয়, এই 4 জন স্বামীর মধ্যে যদি একজন স্বামী মারা যায়, সেই রমণীটা সধবা হবে না বিধবা হবে না ধবধবা হবে? তুমি সুন্দর করে বোঝাতে পারো। কারণ 4 জন স্বামী তো একসঙ্গে মারা যাবে না, একজন, যে কোনো একজন আগে মারা যাবে, তারপরে আস্তে আস্তে করে, তাই না মা? তাহলে আজকে কিছু গুরু ঘরের তত্ত্ব কথা, এটা বাউলের তত্ত্ব গান। অনেক পালা, কৃষ্ণ নারদ, কৃষ্ণ গান্ধারী, বহু রকম পালা আমরা করি। কিছুক্ষণ আগেই 2 জন প্রখ্যাত শিল্পী রানা কুম্ভ মীরাবাই নিয়ে আলোচনা করলেন। আমার মনে হলো যে এই সময় এই তত্ত্ব কথা একটু সুন্দর করে আমার জুড়াবে মনের ব্যথা, তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। সেই রমণীর মনে যদি একজন স্বামী, ওরে কেমন করে বিধবা হবে গুরু গো থেকে 3 স্বামী? তুমি বলো বলো অন্তরে জামি, বলো বলো অন্তরে জামি, মিথ্যা বলা চলবে না। সাধন ভজন গো দয়াল আমার হলো না, সাধন ভজন গো দয়াল আমার হলো না, আমার হলো না। সবাই মিলে একজন যেন বার্তা থাকে, জয় 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 গৌর সীতারাম। সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো গুরু তুমি করিবে প্রকাশ। কি বাবা? হ্যাঁ, কিছু কব মা, কব আরেকটা কথা কব বাবা, কব। মানে গুরুদেব শিষ্যের বাড়ি বেড়াতে গেছে, সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। হোমা একবার বর্তমানের অবস্থা বলছি, যারা গুরু গোসাইকে সম্মান দেয় না, সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। এবার রাত্রিবেলা যখন সন্ধ্যাবেলা গুরুদেব বাড়িতে গেছে বেড়াতে, ওই শিষ্য ছেলে বউ কি করেছে, গুরুদেবকে ভালো করে খাইয়ে দাইয়ে বাইরে বারান্দায় একটা চৌকি পাতা ছিল, ভালো করে গুরুদেবকে শুতে দিয়েছে। এবার খাওয়া দাওয়া করে গুরুদেব বারান্দায় শুয়ে আছে চৌকির উপরে। এবার শিষ্য ছেলের বউ ছোট একটা বাচ্চা নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। আমার ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। দেখবেন এই রাত্রিবেলা, ঠান্ডার দিন যদি ছোট বাচ্চা থাকে, সর্দি কাশি হলে রাত্রিবেলা কিন্তু কান্নাকাটি করে ওঠে, তাই না? যখনই কান্নাকাটি করে ওঠে তখনই বলে এই চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো সুর শুয়ে আছে, ধরাই দেবো। গুরুদেব মনে মনে চিন্তা করে, যার সর্বনাশ। গুরুদেবকে কয় বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে। গুরুদেবকে কেউ যদি বুনো শুয়োরের সঙ্গে তুলনা করে, গুরুদেব সেই বাড়িয়ে থাকে। আবার কিছুক্ষণ পরে আবার যখন ওই বাচ্চা কান্নাকাটি করে ওঠে, আবার ডেকে ডেকে বলে এই চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবো। গুরুদেব মনে মনে চিন্তা করে, এরকম শিষ্যের বাড়ি আর থাকবে না। পরের দিন সকালবেলা গুরুদেব টামটকলা বাড়িতে গামছা ওই বাড়ি থেকে চলে যাবে। ইতিমধ্যে শিষ্য ছেলের বউ সামনে এসে দেখছে গুরুদেব সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। মামা, সকালবেলা যদি বাড়ি থেকে গুরুদেব না খেয়ে বাড়ি থেকে চলে যায়, সেই বাড়ি অমঙ্গল হয়। সকালবেলা গুরুদেব যদি না খায় আর না খেয়ে যদি বাড়ি থেকে বিদায় হয়, তাহলে সেই বাড়ির অমঙ্গল হয়। ওই ব্যাপারটা উনি আবার ভালো করে জানে। কয় বাবা, তুমি সকালবেলা বাড়ি থেকে চলে যাচ্ছ, গৃহস্থর অমঙ্গল করবা, চারটে চাল আর ডাল দিয়ে রান্না করে 4টে গিলে চিলে তারপরে বাড়ি থেকে যাও। আচ্ছা মা, এরকম যদি গুরুদেবের কেউ কয় যে 4টে গিলে তারপরে বাড়ি থেকে যাও, গুরুদেব কি আর সেই বাড়ি খায়? এমনি তো ছিল রাত্রিবেলার রাত। ওই শিষ্য ছেলের বউ গামছা বাইরে কোমরে গুরুদেবের সামনে গিয়ে খাড়া হয়ে পড়েছে, যতক্ষণ তুমি না রান্না করে খাওয়া দাওয়া করে যাবা ততক্ষণ তোমার এখান থেকে যাওয়া হবে না। গুরুদেবের মন গেছে বুঝলে, ওই শিষ্যের বউ কি করেছে, চাল আর ডাল দিয়েছে। ওমা, ভাত তো সিদ্ধ হয়ে গেছে, ডাল 1 ঘন্টা জ্বালাইছে, তাও সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। হ্যাঁ, ওই ডাল যে দিয়েছে ওটা 35 বছরের পুরাতন ডাল। হ্যাঁ,
1.5 ঘন্টা ডাল জ্বালাইছে, তাও সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। গুরুদেবের তো এমনি রাত্রিবেলা রাগ আছে, মনে মনে চিন্তা করে তোর বাড়ি মনে হয় আমার খাওয়া হলো না। 2 ঘন্টা ডাল জ্বালাইছে, তাও ডাল সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। গুরুদেবের তো শরীর জুড়ে গেছে। এবার শিষ্য ছেলের বউ ডেকে ডেকে বলছে, বাবা, ওই গুরুদেবের কাছে এসে ডেকে ডেকে বলছে, বাবা আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। আচ্ছা, খাওয়ার জিনিসে কেউ যদি কয় ডাল গলে গুগু হয়ে যাবে, হ্যাঁ, সেই খাবার কি আর খাওয়া যায় না? গুরুদেব আরো আধা ঘন্টা জ্বালাইছে, জ্বালানোর পরে তাও যখন ডাল সিদ্ধ হয় না, আবার শিষ্য ছেলের বউ ডেকে ডেকে কয়, বাবা আর একটু ডাল জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। গুরুদেব মনে মনে চিন্তা করে, তোর বাড়ি আর খাবো না, দাম টকলা নিয়ে মারছে দোষ। যখন দৌড় মারছে, এদিকে শিষ্য ছেলে কোথায় যেন গেছিল, বাড়িতে ঢুকে দেখে গুরুদেব সকালবেলা না খেয়ে বাড়ি থেকে চলে যায়। আমা শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা তুমি সকালবেলা বাড়ি থেকে দৌড় মারিয়ে চলে যাচ্ছ, ব্যাপারে কয় হারাম দাদা চুপ কর। হ্যাঁ, কালকে যখন তোর বাড়িতে গেলাম, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে যখন তোর বউ আমাকে বাইরে শুতে দিল, যখনই তোর বাচ্চা কান্নাকাটি করে ওঠে, তখনই ডেকে ডেকে বলে, চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবো। আচ্ছা, গুরুদেবের কেউ যদি কয় বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, সেই বাড়িতে কি গুরুদেব থাকে? কয় না বাবা, এটা মোটে ভালো কয় নাই। কয় সকালবেলা চাল দিয়েছে, ডাল দিয়েছে, আমি ভাত সিদ্ধ হয়ে গেছে, ডাল 2 ঘন্টা জ্বালাইছি, 2 ঘন্টা ডাল জ্বালাইছি, তাও যখন সিদ্ধ হয় না, তোর বউকে যখন কইলাম, কয় বাবা আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। কয় তোর বাড়ি আর খাওয়া যায়? কয় না বাবা, এটা মোটেও ভালো করে নাই। গুরুদেবের হাতে ছিল বড় একটা লাঠি। ওই শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা আপনার হাতে ওইটা কি? কয় কেন লাঠি? ওই লাঠি আমরা দাও, ওই লাঠি আমাকে দাও, ওই লাঠি নিয়ে হারামজাদিকে এমন মারবো, মাইরে হাগাবো, তারপরে তোমাকে খাওয়াবো। তো বর্তমানের অবস্থা হচ্ছে এরকম। হাসির কথা না, আমার হাসির কথা। তাই গানের ভাষায় মহাজন বললেন, প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবেন খুশি। দাদা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম গান, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার গভীর কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাই। আমি শিষ্য হয়ে সবার মধ্যে ভূমিকায় দাঁড়াই, তোমাকে রাখলাম আজ গুরু ভূমিকায়। তাই দাদা জিজ্ঞাসা সবার মধ্যে আমারও রহিল, সুন্দর করে বোঝাই ধর্ম সবাই ভালো। এইখানেতে করলাম শান্ত রাধা কান্ত শরীর একবার চার বলরে সবাই মিলে গাই 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 গো সুদানাদ প্রেমানন্দে মনন ভরে বলো হরি 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 বল হরি বল হরি বল। জয় গুরু আসছেন আমার বিপক্ষের।